এক যে ছিল গোয়েন্দা, সে নাকি হাতি ধরে, বিড়াল ধরে, ইঁদুর ধরে, অপরাধী যেখানেই থাক, যত ছোট আর যত বড়ই হোক, ঠিক ধরে নিয়ে আসে। তো এহেন গোয়েন্দা কর্মজীবনের উপান্তে, প্রায় শেষ প্রান্তে এসে কাকে ধরে নিয়ে এলো? এক সাংবাদিক, সন্তু পান, রিপাবলিক বাংলার রিপোর্টার সন্তু পানকে ধরে নিয়ে এলো। অপরাধ একটাই, রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষ যে ক্ষোভ উগরে দিচ্ছিলেন রাজ্যের প্রশাসন এবং পুলিশের অপদার্থতার বিরুদ্ধে। পুলিশ মন্ত্রীকে দেখতে না পেয়ে সন্দেশখালীর মা বোনেরা যেভাবে নিজেদের নির্যাতনের কথা টেলিভিশন ক্যামেরার সামনে আনছিলেন, যেভাবে লাগাতার দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের প্রত্যক্ষ প্রশ্রয় মদতে বেড়ে ফুলে ফেপে ইঁদুর থেকে বাঘ হয়ে যাওয়া শাহজাহানের নানা অবর্ণনীয় অত্যাচার আর তার সাঙ্গপাঙ্গদের নরক যন্ত্রণা দেওয়ার কথা সামনে আনছিলেন, সেই খবর সম্প্রচার করছে রিপাবলিক বাংলার। রিপাবলিক বাংলার প্রতিনিধিদের অন্যতম মুখ হয়ে সন্দেশখালীতে সামনে একটি খবর সম্প্রচার করতে গিয়েছিল সন্তু পান। অতএব সন্দেশখালীর মা বোনেদের আসল যে অত্যাচার, সন্দেশখালীর মা বোনেদের দীর্ঘদিনের যে অত্যাচার, শ্লীলতাহানি, ধর্ষণ, গণধর্ষণ, তেমনই একটি অত্যাচারের মিথ্যে অভিযোগ রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে বেশি নয়, 10 দিন চেয়ে 3 দিন মাত্র নিম্ন আদালত থেকে পুলিশ কাস্টাডিতে পেয়েছিলেন রাজীব কুমার আর তার দলবল। তারও পুরোটা রাখতে পারলেন। পুলিশ কাস্টাডি মানে পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হয়নি, তার আগেই আজ কলকাতা হাইকোর্ট থেকে সন্তু পান জামিন শুধু পেলেন না, জামিন পাওয়াটা অধিকারের মধ্যে পড়ে। আর 5টা অপরাধে অভিযুক্ত অপরাধী বা আসামির জামিন পাওয়ার থেকে সন্তু পানের জামিন পাওয়ার তফাৎ বা পার্থক্যটা ঠিক এইখানে। মামলাটা শুনতে শুনতে প্রধান বিচারপতি মামলাটা কেন খারিজ হয়ে যাবে না সে প্রশ্ন তুলেছেন, যেটারও কোনো উত্তর রাজ্যের আইনজীবীরা দিয়ে যেতে পারেননি, তদন্তকারী পুলিশ অফিসারও দিয়ে যেতে পারেন। রিপাবলিক বাংলার পক্ষ থেকে পেশ করা যে ফুটেজ, সেটা না দেখে পর্যন্ত তদন্তে অগ্রসর হওয়া, নিম্ন আদালতে সন্তু পানকে অভিযুক্ত কার্যত দোষী সাব্যস্ত করবার জন্য মরিয়া রাজ্য সরকার তদন্তের ক্ষেত্রে প্রত্যেকটি ধাপে যেভাবে এগিয়েছে, তারপরে পুলিশকে কার্যত অসহায় বলে মনে হয়েছে বিচারপতি। পুলিশের জন্য তিনি নিজে দুঃখিত বোধ করেছেন। পুলিশের এমন এমন সব হারিয়ে ফেলা, গুছিয়ে বলতে না পারা, তার কারণ বানিয়ে বললে যে গুছিয়ে বলা মুশকিল, মিথ্যে বললে যে গুছিয়ে ওঠা মুশকিল, এসব দেখে বিচারপতির যুগপৎ করুণা এবং হাসির উদ্রেক হয়েছে। আর বাংলার মানুষের মনে চেপে থাকা পুঞ্জীভূত ক্ষোভ ফেটে বেরিয়েছে। তার সার কথা, শেষ কথা, মুখ্যমন্ত্রীর নজরে, মুখ্যমন্ত্রীর বিচারে রাজ্যের 1 নম্বর গোয়েন্দা, যিনি তার কর্মজীবনে বিখ্যাত লুকিয়ে থাকে লুকিয়ে রাখে বলে, সেই রাজীব কুমার, তিনি তার জীবনের শেষ প্রান্তে এসে একটা বিরাট বড় অ্যাচিভ করলেন, বিরাট বড় অর্জন হলো তার গোয়েন্দা হিসেবে, রাজ্যের পুলিশ কর্তা হিসেবে। কি সেই অর্জন? রিপাবলিক নেটওয়ার্কের চিফ এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী কি বললেন সেই অর্জন সম্পর্কে? আজ শুরু করব অনির্বাণের অগ্নিবাণ সেই মন্তব্য। তারপর আসছি ধাপে ধাপে। সন্তু পান জামিন পেয়েছে আপনারা জানেন, আগামী দিনে এমন ভুয়ো মামলা খারিজ হতেও বাধ্য, আমরা নিশ্চিতভাবে জানি, বিশ্বাস করি। আর আর কি বিশ্বাস করি, কি জানি, কি বুঝছি বলবো। সবার আগে রাজীব কুমারের কর্মজীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট, অর্জন, অর্ণব গোস্বামীর মুখে। রাজীব কুমারের একটাই অ্যাচিভমেন্ট, কালো চশমা পরে সন্তু পানকে অ্যারেস্ট করেছিলাম। রাজীব কুমারের পুরো ক্যারিয়ারের শেষে একটা অ্যাচিভমেন্ট হবে, আমি 2 দিনের জন্য সন্তু পানকে জেলে রেখেছি। রাজীব কুমার একটা নৌকাতে বসে এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক, সানগ্লাস পরে একটা ওখানে মানে হিরোর মতন চেহারা করানোর চেষ্টা করছে। কিন্তু রাজীব কুমারের জানা উচিত কি আজকে তো বাংলার মানুষ বলছে যে আসল ভিলেন ওকে তো ধরতে পারছো না। তো রাজীব কুমার করছে কি, এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক, আমি বলবো, আজকে বলবো, কালকে বলবো, জানাবো। আরে ভাই কি জানাবে? রাজীব কুমারের কারোর পারমিশন দরকার কি শাহজাহানকে অ্যারেস্ট করার জন্য? কেউ ভয় পায় না।
বড় ব্যাপারটা হলো আজকের পরে কারো ভয় পাওয়ার কোনো দরকার নেই। এ তো গেল রাজীব কুমারের অর্জনের কথা। বলছিলেন এডিটর ইন চিফ আমাদের অর্ণব গোস্বামী, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। রাজীব কুমারের কর্মজীবনটা এই এদিক ওদিক করতে করতেই কেটে গেল। এমন লুকিয়ে থাকা, লুকিয়ে রাখা জীবন, সারদার মিডল্যান্ড পার্কের অফিস থেকে সমস্ত নথিপত্র সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে অভিযুক্ত রাজীব কুমারকে যখন সিবিআই প্রশ্ন করতে তার নিজের শহরে, মানে তার কর্মজীবনের নিজের শহরে আসে কলকাতা, তখন তিনি সেখান থেকে পালিয়ে যান। তিনি সিবিআই এর প্রশ্নের মুখোমুখি হন নানা টালবাহানার পর। হবেন তো হবেন শিলংয়ে গিয়ে, নিজের রাজ্যে নয়। তো এহেন রাজীব কুমার চিটফান্ডের কাগজপত্রের মতো, তদন্তের মতো শাহজাহানকেও লুকিয়ে রাখতেই গিয়েছেন কিনা সন্দেশখালিতে, এ প্রশ্নে ইতিমধ্যে বাংলা রীতিমতো তোলপা। রাজীব কুমার আসলে এই 18 ঘন্টা থেকে কি করে এলেন? তদন্ত না তদন্তে ধামাচাপা, সে কথা আসবে। কিন্তু তার আগে বাংলার সাংবাদিক কুলের জন্য, বাংলা আপামোর সাংবাদিকদের জন্য অর্ণব গোস্বামী যা বলেছেন, তারও আগে বাংলার প্রশাসনিক প্রধান, যার নিয়োগে প্রশ্রয়ে একদিকে রাজীব কুমার আরেকদিকে শাহজাহানরা খেলা করে, খেলা হয়, তার কথা, তার এবং তার প্রশাসনের কথা, তার এবং তার রাজনীতির কথা, তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাঁর বড় আদরের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আজ কি বললেন শুনেন। 3 বছর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি আর ভাইপো, মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক ব্যানার্জির একটাই চেষ্টা, কিছুভাবে রিপাবলিক বাংলাকে বন্ধ করো। এত ভয় কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের? এত ভয় কেন? এটা পুরো মমতা বন্দ্যোপাধ্যায়, চিফ মিনিস্টারের অফিস আর নবান্নর জন্য খুব বড় একটা শিক্ষা। নবান্নর জানা উচিত একদিকে মিডিয়া, একদিকে পাবলিক আর রিপাবলিক, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর মাফিয়া রাজ। আর পাবলিক রিপাবলিকের সাথে আছে, পাবলিক মাফিয়ার সাথে কোনোদিন থাকতে পারে না। আমরা লড়বো, আর মমতা বন্দ্যোপাধ্যায়, আমার কথাটা শুনে নিন আপনি, আমরা লড়বো, আমরা জিতবো, আমরা লড়বো, আমরা জিতবো। পাবলিক জিতবে, রিপাবলিক জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে টিরানিক্যাল রেজিম, মমতা পুলিশ যা যা ভুল কাজ করছে, মমতা পুলিশ হারবে, মাফিয়া হারবে। একটি বিরাট বড় দুর্দৈবের কথা, বাংলার মানুষ তাকে প্রাণ দিয়ে ভোগ করেছে। যখন সাংবাদিকরা প্রতিবাদ করতে গিয়েছেন, তখন যে কাগজে তিনি লেখেন, যে কাগজটা তার প্রতিবাদের সবথেকে বড় হাতিয়ার হয়ে উঠতে পারত, সেই কাগজের মালিকপক্ষ তার প্রতিবাদ তো দূরের কথা, অন্য কাগজে প্রতিবাদ করে তার গ্রেপ্তার হওয়ার খবরটা পর্যন্ত ছাপেনি। এটা বাংলার সাংবাদিকতার শেষ ইতিহাস নয়, শুরুর ইতিহাসও নয়, মাঝের ইতিহাস। যখন বাজার অর্থনীতি, গণতন্ত্র এসবের উপর প্রকাশ্যে প্রচুর ঢক্কানিনাদ করে বিশ্বাস জ্ঞাপন করেও শেষমেশ বাজারের নামে কার্যত সরকারি বিজ্ঞাপনের উপর, অনুগ্রহের উপর নির্ভর করে থাকা, এবং গণতন্ত্রের নামে কার্যত দেশের একটি দলের, একটি পরিবারের উপর নির্ভর করে থাকা একটি পত্রিকা গোষ্ঠী, যারা পশ্চিমবঙ্গের মিডিয়া ব্যবসাটাকে হস্তগত করে ফেলেছে এবং তারাই সরকার চালায়, তারাই সরকার পরিবর্তন করে, এই বিশ্বাসে বলিয়ান হয়ে কাগজ, টেলিভিশন চ্যানেল মিনমিনে এসব করতে করতে বাংলার মানুষকে প্রায় বিশ্বাস করিয়ে দিয়েছিল সরকারের বিরোধিতা করা যায় না, সরকারের বিরোধিতা করা উচিত নয়। তখন বাংলা সংবাদ মাধ্যমের জগতে রিপাবলিক বাংলার আত্মপ্রকাশ। এখনও পুরো 3 বছর বয়স আমাদের হয়নি, কয়েকদিন বাকি আছে। আমাদের 3 বছরের জন্মদিনের আগে আমাদের এমন একটি উপহার দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশাসনকে অজস্র ধন্যবাদ। কিন্তু সবথেকে বেশি ধন্যবাদ মিনমিনে ওই তথাকথিত বাজারিদের। তবে আশার আলো এখনো আছে। বাঙালি সাংবাদিকতা শুরু হয়েছিল হরিশ মুখার্জি হিন্দু প্যাট্রিয়ট দিয়ে। বাঙালি সাংবাদিকতার মধ্য গগনে শ্রী অরবিন্দ ছিলেন বন্দে মাতরম যুগান্তর নিয়ে। বাঙালি সাংবাদিকতার উত্তুঙ্গ শিখরে রামানন্দ চট্টোপাধ্যায়,
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসুরা ছিল। অতএব শেষ কথা বাজারিরা মিনমিনেরা লিখতে পারে না। তাই বাংলার সাংবাদিকতার দীর্ঘ ঐতিহ্যের কথা মনে রেখে আজ আপামোর সাংবাদিক কুলের জন্য বাংলার ছোট হোক বড় হোক, যত বড় কাগজে চাকরি করুন, যত ক্ষুদ্র পোর্টালেই জীবন সংগ্রাম চালিয়ে যান, আপনাদের সকলের জন্য আমাদের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর একটি ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী বার্তা আছে। সেই বার্তাটায় চোখ রেখে আজকের অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক শুরু করি।